আমি কারোর হাজবেন্ডকে বিয়ে করব না, কারোর বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করব না। আমি তো কারোর এখন গার্লফ্রেন্ড হয়ে কাজ করতে পারবো না, কারোর ওয়াইফ হয়ে কাজ করতে পারবো না, তার বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করব না, এরকম কিছু। আরেকটা লিখেছেন চিটে 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 নায়িকা হয়েছে। যদি আমার সিনিয়র না হইতো, যেভাবে কেটে 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 সে নিউজ দিয়েছে, তার আমি থাপড়াইতাম। আমি যেখানে ছিলাম সেখানে তো অনেক ডিরেক্টরও ছিল বাংলাদেশের, অনেক প্রডিউসারও ছিল। কই কারোর নাম আসলে শুধু সাকিবের নাম কেন আসলে, সাকিব ভাইয়ের নাম। ইউএস থেকে একটা ভয়েস পাঠালো, কুকুরের কাজ কুকুর করেছে, এটা তো সে আমাকে বলতে পারে না। তমাম মির্জা আপনার বিরুদ্ধে একটা নোটিশ পাঠিয়েছে 10 কোটি টাকা। এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? আমার মন্তব্য হচ্ছে যে আমি আসলে কাউকে ব্যক্তিগতভাবে আমি আসলে কাউকে নিয়ে কিছু বলিনি। এখন যদি সে কিছু ইউটিউবের চিত্র দেখে বা ইউটিউবাররা কপি পেস্ট করে কেটে কেটে এগুলো করার দেখা নিয়ে যদি সে আমাকে একটা আইনি নোটিশ পাঠায়, সেটাও দুঃখজনক। কারণ তার সাথে আমার প্রচন্ড ভালো রিলেশন, তাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি, একটা কথা তাকে নিয়ে আমি বাজে বলি না। আমাকে যখন আলোচনা করা হয়েছিল যে আপনি সিনেমা কেন পান না, আপনি তো সুন্দর দেখতে, ডাক্তার, আপনি কেন এতদিন সিনেমা করেন না, অনলি এই কটা সিনেমা কেন আপনি করেছেন, তখনই হচ্ছে ব্যাপারটা একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তখন আমি বলছি দেখেন আমি কেন পাই না, কারণ হচ্ছে তখন আমি এটা নিয়ে আলোচনা করেছি। আমি কিন্তু কারোর ব্যক্তি কোনো নাম নিয়ে আমি আলোচনা করি নাই, কোথাও কেউ কিন্তু দেখাতে পারবে না। এই জায়গায় আমি খুব অনেস্ট ভাবে বলতে পারবো, আমি কারোর নাম উদ্দেশ্য করে বলি। কথার মধ্যে একটা হচ্ছে সে লিখেছেন, যদি আমার কাছে লিগ্যাল ভাবে আমি রিসিভ এখনো করিনি, আসে নাই আমার বাসায়। সে লিখেছেন যে তার বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করব না, এরকম কিছু। আরেকটা লিখেছেন চিটে 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 নায়িকা হয়েছে। তো বিষয়টা হচ্ছে, আমাকে যখন জিজ্ঞাসা করেছে যে আপনাকে নিয়ে তো এত মানুষ, মডেল টডেলরা, তারপরে অভিনেত্রীরা এরকম স্ট্যাটাস দিচ্ছে, আমি কিন্তু কাউকে নিয়ে স্ট্যাটাস দিই, সেই তারা আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে। তখন আমি বললাম দেখেন আমি পার্সোনাল কাউকে নিয়ে কথা বলবো না। আমার কথা হচ্ছে দেখেন আপনারা সবাই রিল্যাক্স থাকেন। যে সাকিবকে নিয়ে যখন বিয়ের কথা আসলো, এটা তো আমি তো সাসপেন্স রেখেছিলাম সিনেমার জন্য, নায়ক রেখে সবকিছু সাসপেন্স থাকতে পারে, সেটা নিয়েও বলেছি যে দিদিরা অপু দিদি বলেন, বুবলি আপু বলেন, কারোরই তো আসলে পার্সোনালি আমাকে অ্যাটাক করার কোনো প্রয়োজন নাই। বিষয়টা হচ্ছে যে আমি কারোর হাজবেন্ডকে বিয়ে করব না, কারোর বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করব না। সো আপুরা ভাইয়ারা আপনারা সব চুপ থাকেন। আমি কিন্তু নাম মেনশন করি নাই আমি পর্যন্ত। আমি হচ্ছে সবাইকে, সামগ্রিক মানুষ ভাবছে সাকিবকে আমি হয়তো বিয়ে করবো, মানুষ ভাবছে কোন ডিরেক্টরকে আমি বিয়ে করব যাদের বয়ফ্রেন্ড, এরকম একটা ব্যাপার। আমি কিন্তু নাম মেনশন করি নাই। আবার একটা জিনিস যেটা বলছে চেটে 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 নায়িকা হয়েছে, আমি কিন্তু এটা বলি নাই। আমার কাছে ফুল ভিডিও আছে। আমাকে যখন বলেছে যে আপনি সিনেমা কেন পাচ্ছেন না বা আপনি এতদিন কেন করছেন না, মাত্র 11টা সিনেমা কেন, তখন আমি বলেছি দেখেন আমি পড়াশোনা নিয়ে প্রচন্ড বিজি থাকি, আর সেকেন্ড কথা যখন টাইম পাই সিনেমা করি। তখন বলছে যে এত কম কেন, ভালো ভালো ডিরেক্টররা কেন আপনাকে নিয়ে কাজ করছে না। আমি বলছি ভালো ডিরেক্টরের সব কাজ করেছি আমি। বলে বর্তমান যুগের ডিরেক্টররা কেন করছে না, আমি বলছি করছে না কারণ দেখেন আমি তো কারোর এখন গার্লফ্রেন্ড হয়ে কাজ করতে পারবো না, কারোর ওয়াইফ হয়ে কাজ করতে পারবো না। আমার যদি কোয়ালিটি থাকে আমি একদিন না একদিন উঠবো। আর তখন বলেছে কি, আমি কি দেখেন ভাই আমার এত কথা বললো, তখন আমি একটু উত্তেজিত হয়ে গেছি যে দেখেন আমি কারোর পাঁচটা যেটা নায়িকা হইতে পারবো না। হ্যাঁ, আমার কোনো ইচ্ছা নেই। আমি যদি আমার যোগ্যতা থাকে, আমার কোয়ালিটি থাকে, আমি একদিন অনেক দূরে যাব। আমি কিন্তু এটা বলেছি, আমি একেবারে কিন্তু ক্ল্যারিফাই এটাই। আমি কিন্তু কোনো নাম মেনশন বা কিছু বলি না। কেন সে তার পার্সোনাল দিকে নিচ্ছে, আমার এটাও আমার প্রশ্ন। আমি কি নাম করেছি? এখনো কোনো ভিডিও দেখাইতে পারবে না স্টেটমেন্ট। পরবর্তী পদক্ষেপ হবে হচ্ছে আমিও একটা, যেহেতু আইনি পদক্ষেপ, আইনি নোটিশ, আমিও আমার ব্যারিস্টার এবং লয়ারকে দিয়ে, দুজন আছেন, আমিও একটা নোটিশ তাকে রিপ্লাই দিব যে কোথায় দেখেছিল। এবং সেকেন্ড থিং, যদি সে আমাকে হ্যারাসমেন্ট করতে চায়, যেহেতু এটা দেখেন এটা নিয়ে অলরেডি অনেক নিউজ হয়েছে, আমার কিন্তু মান সম্মান নষ্ট হয়েছে। কারণ আমি যেটা বলি না সেটা কেন সে আমাকে লিগ্যাল নোটিশ পাঠাবে, আইনি নোটিশ, সেটা ব্যাপারে আমাকে, তাহলে আমার লয়ার যদি চান নেক্সট স্টেপে সে যেতে পারে। বাট আমি চাই কারোর সাথে গ্যাঞ্জাম করতে চাই না। আমি, এটা হচ্ছে আমার পার্সোনাল কথা। আমি না নায়িকা না কেউ, আমি শুধু জয় ভাইকে নিয়ে বলেছি কারণ দেখেন ওনার এই শোটা করার পরে আমার অনেক মান সম্মান হানি হয়েছে। আমি একটা রেপুটেড ফ্যামিলি বিলংস করি, আমি একজন ডক্টর, আমি বিজনেস করি। আমার ফ্যামিলি বারবার বলেছে যে এই প্রোগ্রামটা ওনাকে উঠাতে বলো। আমিও জয় ভাইকে বলেছি ভাই প্রোগ্রামটা আপনি উঠিয়ে ফেলেন, সে উঠায় নাই। সে না করে কি করেছে, আরো বেশি পরিবেশ যখনই বলেছি তারপরে সে আমাকে বলেছে ওই যে একটা মেয়ে আছে না মিষ্টি, দরকার ছিল না, বলতে পারতো মিষ্টি আমার ছোট বোন। কেন বলেছি ওই যে জানেন, কারণ আমি তাকে কয়দিন ধরে বলছি ভাইয়া এই ফুটেজগুলো আপনি তুলে ফেলেন, আমার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, আমার তো একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে, এইটা আমার প্রবলেম হচ্ছে। সেটার জন্য সে এখন আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। দ্যাটস দ্য প্রবলেম। আর হচ্ছে জয় ভাইকে যে থাপড়ানোর প্রসঙ্গটা, আমাকে যখন সাংবাদিকরা, কিছু ইউটিউবার এন্ড সাংবাদিক এসে আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি যখন জয় আপনাকে নিয়ে বললো,
আপনার মনোভাব কিছু, আমি দেখেন কেউ যদি আমাকে নিয়ে বলে সেটা তার একান্তই পার্সোনাল ব্যাপার। আমার মনোভাব হচ্ছে যে বলে তখন যে শোটা আপনি করেছিলেন ওই শো এর পরে আপনার অনুভূতি কি ছিল? আমি বলছি ওই শো এর পরে অনুভূতি হচ্ছে দেখেন সে যদি আমার সিনিয়র না হইতো, যেভাবে কেটে 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 সে নিউজ দিয়েছে তার আমি থাপড়াইতাম। সে সিনিয়র বলে তাকে আমি কিছু বলি নাই, মাফ করে দিয়েছি, সে সরি বলেছে, দ্যাটস অল, ফিনিশড। তারপরে সে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারতো জয় ভাই ফোন দিয়ে, মিষ্টি কি হয়েছে তুমি থাপড়াইতে চাইলা বা এটা তুমি উঠাই ফেলো যেটা বলেছে, কিন্তু বললে আমি কিন্তু অবশ্যই আমি ফোন করে বলতাম ভাই এগুলো আপনারা রেখেন না। সে কি করলো, সে ইউএস থেকে একটা ভয়েস পাঠালো কুকুরের কাজ কুকুর করেছে, এটা তো সে আমাকে বলতে পারে না। তাহলে তুমি এটার জন্য এখন স্টেপ নিবো, সে কুকুর কেন বলবে আমাকে? এটা তো আমার মান সম্মান হানি হয়েছে। কুকুর বলা এটা কি ধরনের বিষয়? আমি কি কুকুর? আমার বাবা মা নাই? তাহলে তো সেও, আমি বলবো সেও কুকুর, কারণ সেও কুকুরের কাজ কুকুর করেছে। কিন্তু আমি চেয়েছিলাম জয় ভাইয়ের জন্য আইনি নোটিশ রেডি করবো, কিন্তু পরে দেখলাম যে না, নিজেরা আমরা কাদা ছোড়াছুড়ি যেন না হয়। মাঝখানে কিছু জার্নালিস্ট, আমি দিন প্রেস কনফারেন্স করলাম, ভাই বোনেরা জিজ্ঞাসা করছে এটা কি সিনেমার অংশ কিনা, আপনি জয় সাকিব সবাই মিলে করবেন কিনা, এটার জন্য কি আপনারা এরকম নিউজ করছেন? আমি তখন বললাম হতেও তো পারে, কারণ আমি চাচ্ছি যে বারবার ব্যাপারটা ঘোলাটে না হোক, ব্যাপারটা সলিউশন আসে, তারা তো চাচ্ছে না, তো আমি কেন চাইবো? এখানে একটু প্রশ্ন আছে আমার, যে আপনি বারবার বলছেন সাকিব সাকিব, সাকিব খান আপনার থেকে অনেক সিনিয়র একজন আর্টিস্ট, এবং সিনিয়র সাকিবের পরবর্তী যাত্রা কিন্তু ভাইয়া বলে সম্বোধন করে, সেই জায়গা থেকে আপনি বারবার বলছেন সাকিব সাকিব। অবশ্যই বলবো, সে তো আমার কো আর্টিস্ট, আমি কেন সাকিব বলবো না? আমি তো জায়েদকে জায়েদও বলি, আমি তো সালমান খানকে কি আমি সালমান খান ভাইয়া ডাকি, সালমান খান বলি, আপনারাও নাম ধরে ডাকেন। তো উন্নত সমাজে কিন্তু সবাইকে নাম ধরে বলে, মিস্টার এই মিস্টার তাই। ভাইয়াটাকে আপত্তি কেন? হ্যাঁ, ভাইয়াটাকে আপত্তি কেন? আমার কো আর্টিস্ট, আমি ভাইয়া, আমি ইনফ্যাক্ট খুব কম মানুষকে ভাইয়া ডাকি, কারণ আমি দেখে এসেছি সবাই ভাইয়া ডাকা ডাকি কি ভাইয়া দরকার। বললে কি মেশা যায় না? না না, অবশ্যই আমি তো দুই এক জায়গায় ভাইয়াও বলেছি, সাকিব ভাইয়া, কারণ আমি তাকে সাকিব সাকিব বলেই ডাকি, মাঝে মাঝে ভাইয়াও বলি, সে কো আর্টিস্ট, তাকে তো নাম ধরেই ডাকবো আমি, এটা তো একটা ন্যাচারাল ব্যাপার। আপনি একটা বক্তব্য দিয়েছিলেন যে সাকিব খান আপনি একই হোটেলে ছিলেন, এটা আবার অনেক ভাবে পাবলিশ হচ্ছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। আমি আর সাকিব একই হোটেলে ছিলাম সেটা কিন্তু আমি বলিনি, এটা কিন্তু আমি আগেও ক্ল্যারিফাই করেছি। ব্যাপারটা হচ্ছে যে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে সাকিব ভাইও সেই হোটেলে ছিল। দেখেন একটা হোটেলে রুম থাকে মিনিমাম 1000, 2000, 3000, এটা 5 স্টার 7 স্টার হোটেলে। আমি যেখানে ছিলাম সেখানে তো অনেক ডিরেক্টরও ছিল বাংলাদেশের, অনেক প্রডিউসারও ছিল, কই কারোর নাম আসলে শুধু সাকিবের নাম কেন আসলো, সাকিব ভাইয়ের নাম।